আসসালামু আলাইকুম। আমার সামনে যে প্যাটার্নটা দেখছেন, অর্থাৎ যে প্যাটার্নটা ওপেন করা, এটা একটা লেডিস প্যাটার্ন আমি করেছিলাম। এখন এই প্যাটার্নটির এটা লাস্ট পার্ট, অর্থাৎ পার্ট 7। আমি গত পর্বে গ্রেডিংয়ের কাজ করেছিলাম, কিছু গ্রেডিং বাকি ছিল। আজকে আমি পুরো গ্রেডিংটাই শেষ করব ইনশাল্লাহ। আমার ভিডিওটি সাথে থাকুন, এবং যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন। আমি স্প্রেডশিটে গেলাম। তার আগে আমি ডিজাইন শিটটা আরেকটু দেখাই দেব, হয়তো যারা নতুন তাদের জন্য একটু সুবিধা হবে। এই যে এই প্যাটার্নটি আমি করছিলাম, লেডিস শর্ট স্লিভ শার্ট। এখন আমি স্প্রেকে পুনরায় ফিরে আসলাম। যাই হোক, এখন আমার কাজ হয়েছিল কোন পর্যন্ত? আমি ব্যাক পার্ট, ফরম পার্ট, স্লিপ, কলার এগুলো সব গ্রেডিং করেছিলাম। এখন দেখি যে পরে কোন গ্রেডিংটা আছে। আমার এখানে নেক সারকাম, নেক উইথ, ব্যাক নেক ড্রপ, এখন ফরন নেক ড্রপ নেওয়া হয়েছিল কিনা, ফরন নেক ড্রপ নেওয়া হয়েছিল। এখন ফরন নেক ড্রপও নেওয়া হয়েছিল, ব্যাক নেক ড্রপ বাকি ছিল। এখন আমি ব্যাক নেক ড্রপটি নিব। আপনি যখন F9 এবং F12 যখন একসঙ্গে ক্লিক করবেন, দেখবেন পুরো গ্রেডিংটা শো হচ্ছে। ব্যাক নেক ড্রপের গ্রেডিংটা কত তা আমি দেখব, এর মানটা দেখব। সেক্ষেত্রে আমি স্পেকে ফিরে গিয়ে দেখব যে এর মান একটা থেকে একটা কতটুকু। ব্যাক নেক ড্রপ 5/8, 3/4, 7/8, 1 ইঞ্চি, আবার 1 ইঞ্চি। আমি আপনাদের একটা কথা জানায় রাখি, আমি এই প্যাটার্নটি ইঞ্চির মাপে করেছিলাম। যাই হোক, আমি নেক্সট যে প্যাটার্নটি করব, সিএমের কাজ করব, সিএম দিয়েই কাজ করব। আমাকে অনেকে কমেন্টস করে জানানো হয়েছে যে আমি যাতে সিএমের কাজ করি, সিএমের মেজারমেন্ট দিয়ে। আর আরেকটা বিষয় হচ্ছে কি, যে আগামী পর্বে, অর্থাৎ এই পর্ব তো আমার শেষ হলো এই প্যাটার্নটা, আগামী যে ভিডিওটি পাবেন, আমি ছোট যে পার্টসগুলো আছে, অর্থাৎ কলার, কাপ, ব্যান্ড, পকেট, ফ্লাপ, প্লাকেট, গ্যাম্বল, এই এই কয়েকটা আইটেম দিয়ে আমি একটা ভিডিও তৈরি করব। কারণ ছোট ছোট পার্টসের কাজ শিখে কিন্তু বড় বড় পার্টসের কাজ আপনি খুব সহজে বুঝতে পারবেন। সুতরাং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, দেখতে পারবেন। এখন আমি যে কাজটি করতেছিলাম, ব্যাক নেক ড্রপ আচ্ছা 5/8, 5/8, অর্থাৎ 1/8, 1/8, 1/8, 1/8, মোটামুটি সবগুলো আমার 1/8 করে গ্রেডিং আছে। এখন আমি কি করব, মডারাইজে গিয়ে এখানে F6-এ গিয়ে এই কন্ট্রোল, এটা এক্সের মান বসাইতে হবে, অর্থাৎ এটা এক্সের দিকে। তাহলে কি করতে হবে, DDX-এ গিয়ে এখানে সিলেক্ট করে 0.125, তাহলে দেখেন এখানে কিন্তু গ্রেডিংটা চলে আসলো। এখন বিষয়টা হচ্ছে কি, এখানে দেখেন গ্রেডিংটা একটু ভেঙে গেছে। সেক্ষেত্রে কি করতে হবে, এই
F10 এ চাপ দিলে কিন্তু গেইনটা ক্লোজ হয়ে গেল। আমি এখানে একটা পয়েন্ট দিব, পয়েন্ট দিলে এই গ্রেডিংটা এখানে দিলে এটা ভালো, মানে আর কি শেপটা সুন্দর হবে। সেক্ষেত্রে আমি কি করব, F1 এ গিয়ে ডেভেলপে গিয়ে এখানে আনুমানিক একটা পয়েন্ট তৈরি করে দেব। এটা ইনসার্ট পয়েন্ট করে দিব, F3 তে গিয়ে ইনসার্ট পয়েন্ট করে দিলাম। এখন F9 এবং F12 একসঙ্গে চাপ দিলে দেখেন গেইনটা কিন্তু শো হচ্ছে। এখন আমি কি করব, এইখানে যে গ্রেডিংটা আছে আমার মাউসের কাটসাটের দিকে খেয়াল রাখবেন। আমি কোন অপশন থেকে কোন অপশনে যাচ্ছি সেটা খেয়াল করলেই কিন্তু আপনি কাজটা বুঝতে পারবেন। এখন এই ব্যাকনেক ড্রপের যে গ্রেডিংটা আমি দিছি অন ইট করি, এইটা এখানে কপি করে দিব। তার জন্য কি করতে হবে, F6 এ গিয়ে এখানে এটা কিন্তু এক্স এর মান দিয়েছিলাম, অর্থাৎ এক্স এর দিকে। তাহলে এখানে রিপোর্টেক্স এক্সে গিয়ে এখান থেকে এখানে আমি ক্লিক করে দেবো। দেখেন এখানে কিন্তু শেপটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। অতএব এইভাবে কাজগুলো করবেন। আমি কিন্তু ব্যাকটা হাফে কাজ করতেছি, পরে আমি এটা ফুল করে দিব। আমার ব্যাক পার্টে কিন্তু ব্যাক নেক ড্রপের কিন্তু গ্রেডিংটা দিয়ে দিলাম। যাই হোক, এখন আমার পরের গ্রেডিংটা কোন পয়েন্ট আমি একটু দেখে আসি স্প্রেডশিটে গিয়ে। পরের গ্রেডিংটা হচ্ছে ব্যাকনেক ড্রপ কলার লেন্থ পয়েন্ট টু পয়েন্ট। এই গ্রেডিংটা আমি গত পর্বে দিয়েছিলাম। কলার পয়েন্ট হাইট 0 0, কলার পয়েন্ট হাইট 0 0 7 8 7 8 7 8, অর্থাৎ সবগুলো গ্রেডিং সেম। কলার হাইট অ্যাট সেন্টার ব্যাক, এটারও কিন্তু গ্রেডিং সেম, অর্থাৎ কোনো গ্রেডিং নাই। পয়েন্ট এবং হাইট কলারের সব অ্যাকুয়াল। এখন আমি যে কাজটা যাব, অর্থাৎ যে কাজটি করব, এটা কিন্তু একটা ইন্টারেস্টিং একটা পার্ট, অর্থাৎ ফরনিয়োগ। এটা ক্রিটিক্যাল হলেও আমি এমনভাবে দেখাবো যে খুব সহজে আপনি ফরনিয়োগ এবং ব্যাকয়োগের গ্রেডিং করতে পারবেন। সেক্ষেত্রে আমি কি করব, আমি প্যাটার্নে মডারাইজে ফিরে গিয়ে প্রথমত আমি ফরনিয়োগের কাজটা করব। যেহেতু আমি কিবোর্ডের ছোট হাতের আই বাটন দিয়ে মাউসের লেফট ক্লিক করে আমি কোন পার্টসটিতে গ্রেডিং দিব, ফরনিয়োগ ফরম পার্ট, অর্থাৎ ফরম পার্ট ফরনিয়োগের জন্য প্রয়োজন। এখন মাউসের রাইট ক্লিক করে আমি 7-এ চাপ দিব। এখানে ক্লিক করলেই দুটো পার্টস আমার আলাদা হয়ে গেল, আলাদা শিটে চলে আসলো। এখন আমি কি করব, এই যে এই ফরম পার্ট এর গ্রেডিংটা ক্লোজ করব, অর্থাৎ F10-এ চাপ দিলে এটা ক্লোজ হয়ে যাবে। এখন এটা এই ফরম পার্টের উপরে আমি এই ফরনিয়োগটা ম্যারি করব। কিভাবে ম্যারি করব, আমি F8-এ গিয়ে দেখেন এখানে ম্যারি লেখা আছে। ম্যারি টুলসে গিয়ে ম্যারি ক্লিক করে এটা এই নেকের সঙ্গে জয়েন্ট হবে, অর্থাৎ আমি এটা থেকে এখানে কি করব, উপরে বসাই দিলাম। বসানোর পরে দেখেন আমি ফরনিয়োগটা কিভাবে গ্রেডিং করব তার আগে একটা কৌশল অবলম্বন করব। অর্থাৎ এই কৌশলে কাজটি করলে আপনার ফরনিয়োগ ব্যাকয়োগ এই জাতীয় যেগুলো কাজ আছে আপনি সহজে করতে পারবেন। তাহলে কি করব, দেখেন এখানে ম্যারি করার পরে এই যে এই বরাবর এই যে দাগটা অর্থাৎ এই দুটো দাগ আমি প্যারালাল দিয়ে F1-এ গিয়ে প্যারালালে গিয়ে এখানে ধরব। এখানে ধরে আমি মান দিব, অর্থাৎ ডাউন অ্যারো বাটন প্রেস করে 0 দিব। আর এখান থেকে ধরে এদিকে ধরে ডাউন অ্যারো বাটন প্রেস করে 0, অর্থাৎ আমি কাজটি প্যারালাল দিয়ে করলাম। এখন আমি কি করব, এটা আমার কাজ শেষ। তাহলে আমি এটাকে ডিভোর্স দেবো, এই লাল যে ফরনিয়োগটা এটা বাদ দিব। তাহলে কি করতে হবে, F8-এ গিয়ে দেখেন এখানে ডিভোর্স নামে একটা অপশন আছে। এখানে দেখেন ডিভোর্স, অর্থাৎ এই উপরে লাল অংশের উপরে ফরনিয়োগের উপর আমি ক্লিক করব, ডিভোর্স দিয়ে ক্লিক করব, লেফট ক্লিক, দেখেন এটা কিন্তু চলে গেল।
অর্থাৎ এখন আমি কী করবো, দেখেন এই দাগটা কিন্তু রয়ে গেছে। এই দাগটা রয়ে যাওয়ার পর আমি F3-তে গিয়ে লেন স্ট্রেট লাইন, এখান থেকে এখানে একটু বাড়াই দিব, এখান থেকে এখানে একটু বাড়াই দিব, এখান থেকে এখানে একটু বাড়াই দিব। আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনি কিছু শিখতে পারবেন, ভালো ধারণা নিতে পারবেন গ্রেডিং সম্পর্কে। এখন আমি কি করব, এই যে ফরনিয়োগটা এখান থেকে বাইর করব সিম দিয়ে, অর্থাৎ F4-এ গিয়ে সিমে গিয়ে এখানে ক্লিক করে, অর্থাৎ লেফট ক্লিক করে রাইট ক্লিক করলে এখান থেকে কিন্তু আমার ফরনিয়োগটা কিন্তু বের হয়েছে। দেখেন এখানে কিন্তু ফরনিয়োগটা কিন্তু আমার বের হয়েছে। এখন দেখেন এখানে কিন্তু একটা বিষয় আছে, যেখানে কিন্তু অনেকগুলো পয়েন্ট যুক্ত হয়ে গেছে। আমার এত পয়েন্টের যোগ নাই, দরকার নাই। তাহলে আমি কি করব, পয়েন্টগুলো কিন্তু আমি বাদ দিয়ে দেবো। সেক্ষেত্রে কি করতে হবে, এই যে কার পয়েন্ট প্রিন্ট, এটা শো করে আপনি কি করবেন, F1-এ গিয়ে এই যে অ্যাড পয়েন্টে গিয়ে শিফট চাপ দিয়ে এখান থেকে এখানে, 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 দেখেন আমি কিভাবে কাজটা করি, ঠিক সেমভাবে কাজটা করবেন, অনেক কিছু শিখতে পারবেন। আপনাদের নতুনদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি কি করব, এই যে নিচে যে কার পয়েন্টটা আছে, এই পয়েন্টটা আমি উঠাই দেবো, এই প্রিন্টটাও আমি উঠাই দেবো, দিয়ে কি করব, এই জায়গাটুকু সিলেক্ট করে নিয়ে, অর্থাৎ রাইট ক্লিক করে এই যে ডিলেট, দেখেন এই ডিলেটে গিয়ে এখানে আমি ডিলিট করে দেবো, এখানে গিয়ে এটা সিলেক্ট করে এটা ডিলিট করে দেবো, ব্যাস আমার কিন্তু ফরনিয়োগটা হয়ে গেল। এখন দেখেন আমি এই ফরনিয়োগের গ্রেডিংটা কিন্তু চলে আসছে, দেখেন অর্থাৎ F9 F12-এ চাপ দিয়ে দেখছেন গ্রেডিংটা কিন্তু চলে আসছে। এখন আমি কি করব, এর যে গ্রেডিংয়ের যে মান, ওই মানটি এখন আমি বসাই দিব। অর্থাৎ এইটা উদ্দেশ্য হচ্ছে কি, যে আমার ফরন পার্টের যে গ্রেডিংটা এখানে অটো চলে আসলো। সেক্ষেত্রে এখন আমি কি করব, আমি স্পেকে ফিরে যাব। এখন আগের যে ফরনিয়োগটা আছে না, এটা মনে করেন যে আপনারটা বেজার দিয়ে একটা দাগ দিয়ে রাখলেন যে এটা দরকার হতে পারে বা না দরকার নাও হতে পারে, একটা চিহ্ন দিয়ে রাখলেন যে এটা আমার আগের, এটা আমার আপডেট পরেরটা। আর এই দাগগুলো আমি উঠাই দেব, এটা দরকার নাই। এখন আমি কি করব, যে আমি দেখব যে ফরনিয়োগের গ্রেডিং কত, অর্থাৎ মান কত করে আছে, একটা গ্রেডিং থেকে আরেকটা গ্রেডিং কত করে মান আছে, কতটুকু মান আছে। এখানে দেখেন যে ফরনিয়োগ হাফ ইঞ্চি 0, হাফ ইঞ্চি 0, অর্থাৎ ফরন ইয়োগ প্লেসমেন্ট ফ্রম হাই পয়েন্ট অ্যাট পয়েন্ট, এই যে পয়েন্টটা আছে না, এখানকার গ্রেডিংটা আমি দিয়ে দেব। এখন F6-এ গিয়ে কন্ট্রোলে গিয়ে এখানে চাপ দিয়ে, এটা কিন্তু এক্সের দিকে, এটা কিন্তু এক্সের দিকে, তাহলে কী করতে হবে, DDX, প্রথমটা হাফ ইঞ্চি 0.5, দ্বিতীয়টাও হাফ ইঞ্চি 0.5, তৃতীয়টা 0, তারপরটা 0.5 এবং তারপরটা 0। এখন আমার কিন্তু গ্রেডিংটা আমি দিয়ে দিলাম। এখন আমার একটা কাজ করতে হবে, যে আচ্ছা তার আগে আমি পরের অপশনটা দেখি, ফরনিয়োগ প্লেসমেন্ট ফ্রম হাই পয়েন্ট অ্যাট আর্মহোল, এখানকার গ্রেডিংটা একটু দেখে আসি। 78 38 78 178 178 238 238, অর্থাৎ আমি মডারাইজে ফেরত গিয়ে এখানে আমি একটা প্যাক দিয়ে দেখব যে এখানে কতটুকু 0 আছে কিনা। অর্থাৎ F6-এ গিয়ে এই প্যাকে গিয়ে এখানে একটা প্যাক দিব। দেখেন এখানে প্যাক দেওয়ার পরে এখানে ধরবো। অনেকে প্যাকের কাজ বোঝেন না, যদি না বোঝেন আমাকে ডিসক্রিপশন বক্সে বা ইনবক্সে আমাকে মেসেজ করবেন, আমি বুঝাই দেব, বা আমার কমেন্টস করলে আমি বুঝাই দেবো কীভাবে প্যাকের কাজ করতে হবে। আমি নেক্সটে আরও ভিডিও যখন আসবে তখন আমি স্পেশালভাবে এইগুলোর ভিডিও আমি দেখাবো। এখন আমি প্যাকটা ছেড়ে দিলাম। এখন আমার এখানকার যে গ্রেডিংয়ের মানটা আছে ওটা আমি বসাবো।
কন্ট্রোলে গিয়ে এখানে ক্লিক করে এখানে একটু প্রবলেম আছে, F10 গিয়ে এখানে চাপ দিয়ে দেখেন এটা একটা এক্সট্রা একটা, না এখানে প্রবলেম নাই, অনেক সময় এক্সট্রা পয়েন্ট ধরে বসে। এখন আমি কি করব, গেইনটা শো করে এখানে আমি মানটা বসায় দেবো। কন্ট্রোলে গিয়ে এখানে এখানে মান কত করে আছে, এক্স হচ্ছে হাফ হাফ হাফ, ওই আগেরটার মতো আর কি। এখানে যে গেইনটা দিছিলাম ঠিক সেম গ্রেডিংটা, ওইখানে প্রথম দুইটা হাফ ইঞ্চি আর লাস্টের পরটা হচ্ছে হাফ ইঞ্চি, অর্থাৎ প্রথম দুইটা হাফ ইঞ্চি 0.5 ব্যাস, এটা আমার কিন্তু গেইনটা আমি দিয়ে দিলাম। এখন একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আমার কিন্তু ফরন ইয়োকের গ্রেডিং কিন্তু দেওয়া শেষ, এর পাশে ব্যাক ইয়োকের গ্রেডিং, কিন্তু ফরন ইয়োক গ্রেডিং দেওয়ার পরে কিছু কাজ থেকে যায়, সেই কাজটা আমি দেখাবো এখন। এখন আমি দেখাবো, দেখেন কিভাবে করি। এখন দেখেন যে আমার এই ওয়াইয়ের যে মানটা, অর্থাৎ অ্যাক্রস ফন্টের যে মানটা এখানে কিন্তু দেওয়া হয়েছে, কিন্তু এখানে কিন্তু দেওয়া হয় নাই। অর্থাৎ আমি কি করব, এই যে মানটা আমি দিছিলাম ওয়াইয়ের, অর্থাৎ অ্যাক্রস ফন্টের বরাবর যে মানটা দিছিলাম এর হাফ অর্ধেক কিন্তু এখানে আমি দিয়ে দেব। কিভাবে দিব, আমার সঙ্গে থাকুন, দেখতে পারবেন। আমি এখানে রাইট ক্লিক করে সিলেক্ট করে নেব, নিয়ে এই যে রিপোর্টেক্স এক্স এখানে একটা ক্লিক করে এখানে একটা ক্লিক করে দেবো, অর্থাৎ এখানে কপি হয়ে গেল, অর্থাৎ এখানকারটা এখানে চলে আসলো রিপোর্টেক্স এক্স। আপনি যখন রিপোর্টেক্স ওয়াইয়ের কাজ করবেন, যেদিকের কাজ সেদিকে করতে হবে, যেমন যখন এক্সের মান হবে তখন রিপোর্টেক্সে যাবেন এক্স, আর যখন ওয়াইতে হবে তখন রিপোর্ট এক্স, এইভাবে। এখন আমি যেহেতু এইখানকার মান এখানে দিয়ে দিচ্ছি, তাহলে টোটালি কিন্তু চলে আসছে এখানকারটা। আমি এখানকার টোটাল আমি দিব না, আমি হাফ দিব, অর্থাৎ এখানে যে মানটা আছে তার হাফ এখানে দিব। তাহলে কন্ট্রোলে গিয়ে কি করব, এখানে একটা ক্লিক করব, ক্লিক করে দেখেন 274 আছে, এর অর্ধেক হচ্ছে, মনে করেন যে আমি 1.8 দিলাম, তার নিচেরটা হচ্ছে 0.325, 0.375, 126.093, অর্থাৎ যা ছিল তার হাফ আমি এখানে দিলাম। এই যে আমার গেইনটা কিন্তু আমি দিয়ে দিলাম। তাহলে কি হলো, যে মনে করেন যে যদি আমি এই গেইনটা না দিতাম তাহলে একেবারে সবগুলো খারাপ দেখা যেত, শেপগুলো খারাপ দেখা যেত। এখন আমি কি করব, দেখেন আমার ফরন ইয়োকের এই ফরন পার্টের পরে ফরন ইয়োকটা আবার ম্যারি করব, সেক্ষেত্রে কি করব, F8-এ গিয়ে আবারও কি করব, এই ম্যারিতে গিয়ে এখান থেকে এখানে আমি উপরে বসাই দিব। বসাই দেওয়ার পরে একসঙ্গে আমি F9 এবং F12 চাপ দিব। দেখেন এখানে কিন্তু একটু প্রবলেম আছে, অর্থাৎ এই কাজগুলো কিন্তু নিজে নিজে করতে হবে, অর্থাৎ ম্যানুয়ালিভাবে করে দিতে হবে। দেখেন এখানে কিন্তু ভাঙা আছে, সেক্ষেত্রে কি করতে হবে, এই F6-এ গিয়ে কন্ট্রোলে গিয়ে এখানে এই যে এখানে ধরবেন, এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু সব কিছু চলে আসছে। এখানে আস্তে করে ধরে এর সাথে মিলাই দিবেন, এখানে আস্তে করে ধরে এর সাথে মিলাই দিবেন, এখানে আস্তে করে ধরে এর সাথে মিলাই দেবেন, এর সাথে আস্তে করে ধরে এর সাথে মিলাই। গ্রেডিংয়ের মানটা বেশি থাকার কারণে এই প্রবলেমটা হয়ে থাকে, গ্রেডিংয়ের মান কম থাকলে এই সমস্যাটা হয় না। যেহেতু তাই আমি দেখাই দিলাম। দেখেন এই যে আমার ফরন ইয়োকের কাজ কিন্তু শেষ। এখন আমি কাজ করব, আর এই যে ফরন ইয়োকটা আছে না, এটা আমার আর দরকার নাই, এটাকে আমি ডিলিট করে দেবো। দেখেন ডিলিট কিভাবে করি, শিটে গিয়ে এখানে ডিলিটে গিয়ে আমি শিফট চেপে এটাকে ডিলিট করে দিলাম, ব্যাস ক্লিয়ার। এখন আমি কি করব, ব্যাক ইয়োকের গ্রেডিং করার আগে আমি আগে মূল মেজারমেন্ট শিটে গিয়ে দেখব যে এর মান, অর্থাৎ একটা থেকে একটা গ্রেডিং কতটুকু আছে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই উপকৃত হবেন। আর আমি এর আগেও একটা কথা বলেছি যে আমি শুধুমাত্র আপনাদের কিছু দেওয়ার জন্য, কিছু শেখানোর জন্যই কিন্তু আমার ভিডিওগুলো করা, এই জন্যই কিন্তু আমি সবসময়ের জন্য চিন্তা করি
যে সাবলীলভাবে সরলভাবে আপনাদের কাজগুলো দেখানোর চেষ্টা করি। হয়তো বা এক্ষেত্রে আমার পার্টগুলো বেড়ে যায়, পার্ট বাই পার্ট দেখাইতে গেলে, ভালোভাবে দেখাইতে গেলে হয়তো বা আমি একটু লেন্দি হয়ে যাই। সেক্ষেত্রে যারা শিখবেন তাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট। যাই হোক, আমি এখন কি করব, ব্যাক ইয়োকে গ্রেডিংটা করব। এখানে ব্যাক ইয়োক প্লেসমেন্ট, হাই পয়েন্ট, অ্যাট পয়েন্ট, এখানে আছে কত, 6.5, 7, 7.5, 7, 7.5, 8, 8। অর্থাৎ আমি এবার মডারাইজে গিয়ে আমি এইটে চাপ দিব। এইটে চাপ দিলে দেখেন আগের জায়গায় কিন্তু ফিরে চলে আসছি। এখন আমি যেহেতু ব্যাক পার্টে কাজ করব, তাহলে এই ব্যাক পার্ট আর এই ব্যাক ইয়োক এই দুটাকে সিলেক্ট করে নিয়ে আমি কাজ করব। এখন দেখেন আমি সেম ওয়েতে এর আগেও আমি যেভাবে দেখাইছিলাম এই যে ফরম ইয়োগটা, ঠিক আমি ব্যাক ইয়োগটা কিন্তু সেমভাবে কাজটা করব। দেখেন কিভাবে করি, আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, আপনি বুঝতে পারবেন। অর্থাৎ F10-এ গিয়ে এই ব্যাক ইয়োগে ক্লিক করে F10-এ গিয়ে একটা ক্লিক করব, দেখেন এই গ্রেডিংটা চলে গেল। এখন আমি কি করব, এই যে এই ব্যাক ইয়োগটা আমি এটার পরে ম্যারি করব। অর্থাৎ এই যে ম্যারি এইটা গিয়ে ম্যারিতে গিয়ে এখান থেকে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু কি হয়েছে, এটার পরে কিন্তু বসে গেছে। এখন আমি এর আগেও ফরনিয়কের সময় দেখাইছিলাম যে এখানে এই যে প্যারালাল দিয়ে, অর্থাৎ F1-এ গিয়ে প্যারালালে গিয়ে এইখান থেকে এইভাবে টেনে দিয়ে, অর্থাৎ ডাউন অ্যারো বাটন প্রেস করে 0 দিবেন, অনলি 0, কোনো মান বসাবেন না, 0 দেওয়ার পরে আপনি এখন কি করবেন, এটা ডিভোর্স দিয়ে দিবেন। আমি হাফেই করব, সেহেতু আমার দেখেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, বুঝতে পারবেন। এখন আমি কি করব, এই F8-এ আবার যাব, F8-এ আবার গিয়ে এখানে ডিভোর্স, দেখেন এটা ডিভোর্সে গিয়ে এখানে একটা ক্লিক করলে দেখেন এটা কিন্তু সরে গেল। এখন সরে যাওয়ার পরে কি করব, এখানে একটু জুম করে নিয়ে আমি F3-তে গিয়ে লেন স্ট্রেট লাইন, এখান থেকে এখানে একটু বাড়তি করে দেবো। কারণ কি, আমি যদি বাড়তি না করে দিই আমার সিম কিন্তু করা যাবে না। এখন দেখেন আমি এইটুকু ইয়োগটা বাইর করব। হ্যাঁ, তাহলে কি করব, F4-এ গিয়ে এই যে F4-এ গিয়ে এই সেম সিমে যে এখানে ক্লিক করে লেফট ক্লিক করে রাইট ক্লিক করলেই কিন্তু ব্যাক ইয়োগটা বেরোয় আসলো। দেখেন আমি দেখাচ্ছি। এখন আমি কিন্তু ফরন ইয়োগের সময় দেখাইছিলাম যে এখানে অনেকগুলো পয়েন্ট চলে আসে, এটা মানতে হবে। কিছু সুবিধা নিতে গেলে কিছুটা অসুবিধা হতে পারে। এখন আমি কি করব, এখন আমি এই পয়েন্টগুলো কি করব, বাদ দিব, অর্থাৎ কেটে দিব। দেখে আমি যদি এই ফরন ইয়োগটা যেভাবে কেটে দিই, দেখেন শেপটা কিন্তু অনেক নষ্ট হয়ে যাবে। আমি দেখাচ্ছি, দেখানোর সাপেক্ষে। এখন আমি এই ফরন ইয়োগগুলো কীভাবে, এই ব্যাক ইয়োগের এই পয়েন্টগুলো কীভাবে রিমুভ করব, এই যে কার্ভ পেশ আর এই যে প্রিন্ট, এটা শো করে দিয়ে তারপরে দেখেন কি করি, এই F1-এ গিয়ে, এটা কিন্তু একটা কাজ শেখার একটা বিষয়। আপনি যে কোনো সময় কোনো কিছু শেপ ঠিক করতে গেলে বা এই পয়েন্টগুলো বাদ দিতে গেলে কিন্তু এটা লাগে। সেক্ষেত্রে একটা কাজের ভিতরে কিন্তু অনেকগুলো কাজ শেখা যায়। আর এখানে দেখেন এই যে অ্যাড পয়েন্ট, এই শিফট চেপে ধরে এখান থেকে এখানে, মোট কথা আপনার এই সবুজ যে এগুলো আছে নিচে একটা বসায় দিয়ে পরে ওইগুলো ডিলিট করলে শেপগুলো ভাঙে না। এইভাবে করবেন। এখন আমি কি করব, আবারও একটু অ্যাড পয়েন্টে গিয়ে এখানে একটা পয়েন্ট নিলাম, ব্যাস। এখন আমি কার্ভেস পয়েন্ট প্রিন্ট উঠাই দিয়ে এখানে রাইট ক্লিক করে ডিলেটে চাপ দেব, F3-তে গিয়ে এই ডিলেটে চাপ দিলে কি হলো, এটা রিমুভ হয়ে গেল, অর্থাৎ এগুলো কেটে গেল। এখন দেখেন আমার কিন্তু আমি F9 F12 একসঙ্গে চাপ দিব, দেখেন আমার কিন্তু গ্রেডিং কিন্তু এখানে চলে আসছে, তাই না? এখন আমি কি করব, আমি স্পেকে আবার ফিরে গিয়ে দেখব যে আমার ব্যাক ইয়োগ প্লেসমেন্ট অ্যাট হাই পয়েন্ট থেকে যে গ্রেডিংয়ের মানটা ওটা আমি বসাবো। এখন একটা বিষয় লক্ষ্য করেন যে দেখেন এখানে কিন্তু হাই পয়েন্ট থেকে কিন্তু গ্রেডিংটা চাইছে,
সেক্ষেত্রে আমার এখানে ব্যাক নেক ড্রপের গ্রেডিং না মারলেও চলবে। অর্থাৎ যারা কাজ বোঝেন মোটামুটি তারা আমার কথাটা হয়তো বুঝছেন। অর্থাৎ আমার যদি এখান থেকে গ্রেডিংটা থাকতো তাহলে আমার এই গ্রেডিংটা এখানে মেরে তারপরে আমার প্যাক দিয়ে কিন্তু ওই গ্রেডিংটা মারতে হতো। কিন্তু যেহেতু হাই পয়েন্ট শোল্ডার থেকে, সেহেতু আমার এখানে শুধু মানটা বসালে হবে। সেক্ষেত্রে আমি কি করব, আমি F6-এ গিয়ে কন্ট্রোলে চেপে কন্ট্রোলে টুলসে ক্লিক করে এখানেটা ক্লিক করব। দেন আমি কি করব, এই যে এক্স DDX-এ, অর্থাৎ এটা কিন্তু এক্স লাইন, হ্যাঁ, এখানে আমি মানটা বসায় দিব। আমার মানটা কত করে ছিল, ব্যাক ইয়োকের মান ছিল প্রথমটা হাফ ইঞ্চি, প্রথমটি হাফ ইঞ্চি 0.5, দ্বিতীয়টি 0.5 হাফ ইঞ্চি, তৃতীয়টি হচ্ছে 0, তারপরটি 0.5, তারপরটি হচ্ছে 0। অর্থাৎ আমার গ্রেডিং কিন্তু হয়ে গেল। এখন আমি দেখব তারপরে গ্রেডিংটা কি আছে। ব্যাক ইয়োক প্লেসমেন্ট ফ্রম HPS অ্যাট আর্মহোল, অর্থাৎ আর্মহোল সাইডে। এখন এখানে কোয়ার্টার 3/4, এখানে আবার অন কোয়ার্টার। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ব্যাক ইয়োকের যে মানটা, সেম মানটা কিন্তু ওইখানে একই গ্রেডিং, সেম গ্রেডিং। তাহলে কি করতে হবে, আমি আগে এখানে একটু প্যাক দিয়ে দেখব যে এখানে কোনো মান দেওয়া বা বেশি কিছু আছে কিনা। F6-এ গিয়ে এই প্যাক করলে দেখেন এখানে কিন্তু অলরেডি কিন্তু মান আছে কিছু। এটাকে আমি কি করব, এক্সে গিয়ে এটাকে আমি 0 করে দেব। এখানে আমি এখানে এই যে DDX-এ এখানে আমি 0 করে দেব। 0 করে দেওয়ার পর এই 0 করে দিলাম, 0 করে প্যাকটা আমি ছেড়ে দেব। ছেড়ে দিয়ে এখানে আমি রাইট ক্লিক করে এই যে আমি মানটা এখানে দিছিলাম, সেম মানটা আমি ওখানে কপি করে দেবো। যেহেতু এটা এক্সের দিকে, তাহলে রিপোর্ট এক্স গিয়ে এখান থেকে এখানে আমি ক্লিক করে দেবো। দেখেন এখানে কিন্তু আমার গ্রেডিংটা চলে আসছে। এখন কিছুটা সমস্যা মনে হচ্ছে, কারণ ছোট সাইজটা একটু প্রবলেম হচ্ছে। এখানে মনে হয় প্রবলেম হচ্ছে। অবশ্যই এটা আমি ডেভেলপ স্যাম্পল সেন্ড করছি বায়ারকে, এখনও পর্যন্ত গ্রেডিং করা হয়নি। কিন্তু এই প্যাটার্নের ভিতর কিছু কিছু জায়গা প্রবলেম আছে। কারণ হচ্ছে কি, অনেক সময় আছে কি, বায়াররা যেভাবে গ্রেডিং দেয় ওইভাবে কিন্তু সূত্রে মিল খায় না। সেক্ষেত্রে বায়ারকে প্রপোজাল দিতে হয়। বায়ারকে প্রপোজাল দিলে তারা দেন আমাদের রেকটিফাই করে আপডেট স্পেক দিয়ে দেয়। সেক্ষেত্রে দেখেন আমি আপনাদের প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখাই, যে আমি কিন্তু এই ব্যাক ইয়োকটা কিন্তু পুরো মেজারমেন্ট অনুযায়ী কিন্তু নিয়েছি। কিন্তু এখন গ্রেডিং করতে গিয়ে আমার এইরকম প্রবলেমে যারা মাস্টার হইবেন অবশ্যই এরকম প্রবলেমে পড়বেন। তখন এটা চিন্তা কোনো কারণ নাই, বায়ের সাথে কমিউনিকেশন করে প্রপোজাল মেইলে আপনি তাকে প্রপোজাল দিবেন, সে আপনাকে দেন ফিডব্যাক দিবে, ওইভাবে আপনি কাজ করবেন। আমার এখানে যে মানটা আছে না, এখানে মানটা দিলে কি হচ্ছে, ছোট সাইজটা কিন্তু একটা ভিতরে ঢুকে যাচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু অল্প মেজারমেন্ট, হ্যাঁ। সেক্ষেত্রে আমি এখন কি করব, আপনাদের দেখানোর সাপেক্ষে আমি F6-এ গিয়ে এখানে 1.8 করে গেইন দেবো, অনলি 1.8 করে দেবো, ঠিক আছে। এখানে প্রথম দুইটা 1.8, পরেরটা 1.8। হ্যাঁ, এটা মোটামুটি ঠিক থাকলো। আমি আপনাদের দেখানোর সাপেক্ষে এটা দেখালাম। পরবর্তীতে এটা আমরা বায়ারের সাথে মিট করে নেব। এর ভিতরে আরও কিছু প্রবলেম আছে, এটা আমরা আইডেন্টিফাই করছি। যাই হোক, এখন আমার কিন্তু মোটামুটি ব্যাক ইয়োকের কাজ শেষ হলো। আমি এখন ব্যাক পার্টে গিয়ে দেখব যে এই যে আমি কিন্তু ব্যাক কিন্তু হাফে কাজ করেছিলাম, হ্যাঁ। এখন আমি এটা ফুল করে ফেলবো কিভাবে, এইখানে বেইজারে গিয়ে এখান থেকে এই যে আমি ডাকটা টেনে দিব। ডাকটা টেনে দিয়ে এই যে পুরো যে সিমটা আছে না, এইটুকু আমি বের করবো। অর্থাৎ আমার এই সাইডটা কিন্তু ওকে, আর এই সাইডটা কিন্তু আমার ওকে না। সেক্ষেত্রে আমি কি করব, F4-এ গিয়ে আবার সেম এখান থেকে এখানে লেফট বাটন করে রাইট বাটন ক্লিক করলে দেখেন বাইরে চলে আসছে। এখন আমি দেখেন এখানে কিন্তু গ্রেডিংটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে, কিন্তু এখানে একটু কাজ বাকি ছিল। দেখেন যারা যে আমার ভিডিওটি দেখছেন, আপনারা ভিডিওটি দেখছেন, দেখেন আমি কিন্তু কোনো কাজ কিন্তু কোনো জায়গায় কিন্তু ঘামটি দেখাচ্ছি না, মানে হচ্ছে আমি টেনে হেসড়ে বা এরকম দেখাচ্ছি না। আমি কিন্তু যা করতেছি প্র্যাকটিক্যাল লাইভ দেখানোর মতো। তা সুতরাং আপনাদের এই লাইভ দেখানোর কারণটা একটাই,
যাতে আপনারা যে টুকটাক যে প্রবলেমগুলো পড়েন এই প্রবলেমগুলো দেখানোর ক্ষেত্রে কিন্তু আমি এই কাজগুলো করতেছি, একবার ফুলফিল দেখানোর জন্য। আমি ভাষা ভাষা কাজ আপনাদের দেখাবো না, আমি দেখাবো পুরোপুরি যে কিভাবে একটা প্যাটার্নের ভিতর প্রবলেম ক্রিয়েট করবেন, একটা প্যাটার্নের ভিতরে কিভাবে ঝামেলায় পড়বেন, এইগুলো কিভাবে করে রেকটিফাই করে কাজগুলো করতে হয়। এইভাবে কাজগুলো করলে আপনি কিন্তু ডিপলি কাজ শিখতে পারবেন। ভাষা ভাষা কাজ করলে কাজের গভীরতা, কাজের ডিপলি আপনি কাজ শিখতে পারবেন না, অতএব মূল যে কাজগুলো এগুলো শিখতে পারবেন না। যাই হোক, আমার দেখেন এখানে কিন্তু শেপটা ভেঙে গেছিলো, এখন এক্ষেত্রে কিন্তু আমার শেপটা ঠিক করতে হবে। এখন এর ভিতরে বহুত কাজ আছে। আমি যদি এই গেরিংটা আমি দেখাই, আমার 2 ঘন্টা আমি দেখাবো যে এর ভিতর কত কিছু আছে। কিন্তু আমরা কিন্তু ধাপ ধাপ একটা গ্রেডিং আধা ঘন্টা 1 ঘন্টা শেষ করতে পারি, কিন্তু ঘটনা হচ্ছে কি আপনারা এইটুকু করলে আপনারা শিখতে পারবেন না। মূল যে মূল যে ভিতরে যে ডিপলি যে কাজগুলো এগুলো শিখতে পারবেন না। এখন হয়তো আমি কাজের ভিতর কিছু কথা বলি, এটা আপনাদের প্রয়োজনীয় কথা, ঠিক আছে। আমি কিন্তু একজন ট্রেনার, আমি অনলাইনে অফলাইনে কিন্তু আমি ক্লাস করাই, আমি ব্যাচ আকারে ক্লাস করাই। সুতরাং আমি জানি যে একটা নতুন একজন স্টুডেন্টের কী প্রবলেমগুলো হতে পারে। যাই হোক, এখন আমি কি করব, F6-এ গিয়ে এখানে আমি কন্ট্রোলে গিয়ে এখানে ধরবো। দেখেন এখানে কিন্তু শেপগুলো একটু প্রবলেম হচ্ছে, হ্যাঁ। এখন আমি কি করব, এই শেপগুলো আমি একটু ম্যানুয়ালিভাবে একটু ঠিক করে দেব। দেখেন আমি কিভাবে ঠিক করতেছি, একটু কাইন্ডলি একটু দেখবেন, মন সহকারে দেখবেন। এই প্যাটার্নের কাজ তো ধৈর্যের কাজ। এখানে দেখেন আমি একটু শেপটা, এক্ষেত্রে একটু মেজারমেন্ট একটু 19-20 হতে পারে, এটা কোনো বিষয় না। কারণ আপনার যদি শেপ ঠিক করতে হয়, মেজারমেন্টে কিন্তু একটু 19-20 হবে, স্বাভাবিক বিষয় এটা। এতে কোনো ডিফিকাল্ট কোনো সমস্যা হবে না। দেখেন এটা কিন্তু মোটামুটি শেপটা কিন্তু ঠিক হয়ে গেছে, হ্যাঁ। এটা কিন্তু মোটামুটি শেপটা ঠিক হয়ে গেছে। আর একটু প্রবলেম আছে, এই শেপের কাজগুলো আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন, তাতে ভালো করে শিখতে পারবেন। টিউটোরিয়ালে এত ভালো করে দেখাতে গেলে অনেক সময়ের বিষয়। এখন এখানে একটু প্রবলেম দেখা যাচ্ছে, এখানে একটা, হ্যাঁ প্রবলেম, ওকে। এখন মোটামুটি আমার ব্যাক পার্টটা কিন্তু ওকে হইলো, হ্যাঁ, ব্যাক পার্টটা ওকে হইলো। এখন আমি এটা ডাবল করে দেব। ডাবল করতে গেলে কী করতে হবে, F10-এ গিয়ে এটা গ্রেডিংটা কিন্তু ক্লোজ করে দিলাম, দিয়ে F5-এ গিয়ে এখানে সেম টু পাথ, এখানে গিয়ে এখানে কিন্তু কন্ট্রোল চেপে ধরে এখান থেকে কিন্তু এখানে ক্লিক করলে এটা ডাবল হয়ে গেল। দেখেন বন্ধুরা কি সুন্দর প্যাটার্নটি শেপ হয়েছে। আমার প্যাটার্নটি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, এগুলো কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন। আমার ভিতরে একটা মোটিভেশন কাজ করবে, আমি নতুন, আমাকে একটু সাপোর্ট করলে আমার ভালো লাগবে যে না আমার কাজগুলো ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। খারাপ হলে অবশ্যই আমি সেটা শুধরে নিব। যাই হোক, এটা আমার কিন্তু দরকার নাই, এটা আমি ডিলিট করে দিব, ব্যাস। এখন দেখেন এই যে ইয়োগটা কিন্তু আগের ইয়োগটা, এটা কিন্তু পরের ইয়োগটা, হ্যাঁ, এটা কিন্তু আগের ইয়োগটা, এটা আমি ডিলিট করে দিব। এই ডিলেটে এখানে শিটে গিয়ে ডিলেটে চাপ দেওয়া, পরে শিফট চেপে ডিলিট করবেন, এখানে ডিলিট চাপ দেওয়া, আর এটা ডাবল করে দেবো, এটা F10 দেওয়া, চাপ দেওয়া। এখানে একটু শেপ একটু খারাপ দেখা যাচ্ছে, এই শেপটা আমি ঠিক করে দিচ্ছি। দেখেন কিভাবে, এই যে কার্ভ প্রেস আর পিন শো করে দিয়ে এই যে F3 থেকে রিশেপ, এই যে রিশেপ ধরে আস্তে করে এখানে একটু ভাষায় দিবেন, তাহলে কিন্তু জিনিসটা কিন্তু দেখতে একটু আর সুন্দর হলো। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি ঠিক আছে আর কি। এখন এখন আমি এটা কি করব, ডাবল করে দেব সেম, অর্থাৎ F5-এ গিয়ে এই সেম টু পার্টসে গিয়ে কন্ট্রোল চেপে এটা আমি ডাবল করে দিলাম। দেখেন কিভাবে করলাম। এখন এটা কিন্তু ফিনিশ হয়ে গেল, হ্যাঁ। এটা কিন্তু আমি ফেব্রিক তৈরি করতে হবে। এখন কি করব, একটা এই যে এই পাশে হাফ ইঞ্চি, এ পাশে হাফ ইঞ্চি আমি অ্যালাউন্স দিয়ে দেবো। সেক্ষেত্রে কি করতে হবে, F4-এ গিয়ে এই যে লাইন সিম গিয়ে, অর্থাৎ ডাউন অ্যারো বাটন প্রেস করে 0.5, নিচেও 0.5, ব্যাস। এদিকে হাফ ইঞ্চি, এদিকে হাফ ইঞ্চি, এটা কিন্তু হলো। অর্থাৎ আমার যে ব্যাক, এই যে আমার যে আগে যে ব্যাক পার্টটা, এই যে ব্যাক ইয়োগটা, এটা আমি বাদ দিয়ে দেবো। এখন এখানে কিন্তু একটা ঝামেলা হয়েছে, সমস্যা নেই, ওটা আমি ঠিক করে দিব। দেখেন যে
আমি কিন্তু এটা কিন্তু ভেরিয়েন্টের ভিতরে ঢুকানো ছিল, ঠিক আছে, এটা কিন্তু ভেরিয়েন্টের ঢুকানো ছিল, অর্থাৎ এফসি। দেখেন এই ডিসপ্লেতে গিয়ে এখানে এখানে এই যে এফটি টাইপ এখানে চাপে দেখছেন, এটা কিন্তু কালার, অর্থাৎ এই কালার আসলে হচ্ছে ভিডিও এই ভেরিয়েন্টের ঢুকানো ছিল, তাহলে এটা আমি ডাটা এক্সচেঞ্জ করে দেবো, অর্থাৎ এর যে নাম বা যা কিছু আছে সব কিছু এর ভিতরে চলে আসবে। এই যে F4 গিয়ে এফ ডাটা এক্সচেঞ্জ, এখানে ক্লিক করে এখানে ক্লিক করলে দেখেন এটা কালার হয়ে গেল, অর্থাৎ এটা এখন রাইট, এটা রং। এখন আমি এটা কী করবো, ডিলিট করে দেবো। এই শিটে গিয়ে ডিলিট, এই শিফট চেপে ডিলিট করে দেবেন, ব্যাস ক্লিয়ার। এখন দেখেন এখানে কিন্তু আমার ইয়োকের কাজ এবং ব্যাক ইয়োকের কাজ কিন্তু শেষ হলো। এখন একটা বিষয় লক্ষ্য করুন যে আমার ব্যাক পার্ট, ব্যাক ইয়োক, আমি এইটা ক্লিক করলে পুরো প্যাটার্নে আমি চলে আসলাম। এখানে দেখছেন একটা জিনিস লক্ষ্য করেন, আমার কিন্তু আগের ইয়োগটা কিন্তু কেটে গেছে, অর্থাৎ ডিলিট হয়ে গেছে। আমি কিন্তু প্র্যাকটিক্যালি জিনিসটা দেখাচ্ছি, দেখেন যে আমার কিন্তু যে ইয়োগটা এই ভেরিয়েন্টের ভিতরে ছিল ওটা ডিলিট হয়ে গেছে। এখন আমি এক্ষেত্রে কী করতে পারি, দেখছেন ভেরিয়েন্টে কিন্তু আমি জুম করে দেখাচ্ছি, দেখেন ভেরিয়েন্টটা কিন্তু এখন ভেঙে গেছে কিন্তু, অর্থাৎ এই ভেরিয়েন্টটা কিন্তু এখন ক্লিয়ার না, আনক্লিয়ার। এখন আমি কি করব, যেহেতু আমার ইয়োগটা চলে গেছে, এখানে কোনো চিন্তা করার কোনো কারণ নাই, চলে গেছে। এখন আমি কি করব, এই ইয়োগটাতে একটা গ্রিন লাইন দিব, এই ইয়োগটাতে, তবে এরকম যেন ডিলেট না হয়, হয়তো আমার কাজ করতে গিয়ে হয়ে গেছে, তবে এরকম চেষ্টা করবেন যেন এরকম ডিলেট না হয়। যাই হোক, এখন আমি এটাকে এর ভিতর নিব, অর্থাৎ এই ব্যাকইয়োগটাকে এই ভেরিয়েন্টের ভিতর কিভাবে নিব, দেখেন আমি স্টারে চেপে এখানে এই ভেরিয়েন্টের উপর একটা ক্লিক করব, দেখেন এই শীটটা কিন্তু চলে আসছে। আসার পরে দেখেন যে এখানে কিন্তু দুইটা গ্যাপ দেখাচ্ছে, অর্থাৎ এই একটা গ্যাপ আর এই একটা গ্যাপ। এখন আমার দেখতে হবে যে কোন পার্টসটি আমার বাইরে আছে। দেখেন এই দুটো পার্টস কিন্তু আমার বাইরে আছে, অর্থাৎ এই দুটো পার্টস আমি নতুন করে তৈরি করছিলাম বলে বাইরে চলে আসছে, আমি ডাটা এক্সচেঞ্জ করতে সমস্যা হয়েছে। যাই হোক, আমি দেখেন একটা প্যাটার্ন তৈরি করতে গেলে কতগুলো প্রবলেম ক্রিয়েট হতে পারে সেগুলো কিন্তু আপনাদের জেনে রাখা উচিত। তাহলে কি হতে পারে, এখন আমি এটা কিন্তু আমি বের করে রাখার পরে এখন আমি কি করব, F8 গিয়ে ক্রিয়েট পিস আর্টিকেল, এখানটা ক্লিক করব, ব্যাস ক্লিয়ার। এখন দেখেন আমার এই প্যাটার্ন দুটো কিন্তু ভিতরে চলে আসছে, কিন্তু প্যাটার্নে কিন্তু গায়ে নাম লেখা নাই, দেখেন এই প্যাটার্নে কিন্তু কোনো কিছু লেখা নাই, এই পার্টসের নাম কিন্তু লেখা নাই। তাহলে এটা কি, এটা হচ্ছে ব্যাক ইয়োক, এটা কি ব্যাক ইয়োক। তাহলে কীভাবে লিখবেন, BK ব্যাক, YK সংক্ষেপে ব্যাক ইয়োক, ডাউন বাটন প্রেস করে এবার হচ্ছে ফরন ইয়োক, FRYK ফরন ইয়োক সংক্ষেপে, ব্যাস ক্লিয়ার। এখন দেখেন আমি আজকে আপনাকে একটা জিনিস কৌশল দেখাবো, যে এখানে কিন্তু পার্টসের ডেট দেওয়া আছে কি, কিন্তু এখানে কিন্তু দুইটা দেওয়া নেই। তাহলে সেক্ষেত্রে আমি কী করবো, দেখেন একটা মজার একটা ইন্টারেস্টিং একটা বিষয় আছে, যে এই দুটো পার্টসে কিন্তু আমার কোনো তারিখ বা কিছু দেওয়া নেই। কারণ আমি কেমনে আনবো, দেখেন এই যে আমি কন্ট্রোল এস এপে দেখেন পুরোটা সিলেক্ট করছি, সিলেক্ট করে এইখানে গিয়ে এই যে এডিট করে যায়, এই যে ফিল্ড ডুপ্লিকেট, এখান থেকে যেখানে যেই এইটা কিন্তু লেখা আছে এখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবো, ব্যাস ক্লিয়ার। দেখেন পুরো পার্টসে কিন্তু আমার নাম চলে আসছে। এভাবে করতে হবে, হ্যাঁ, অর্থাৎ এই যে চলে আসছে, দেখছেন। এখন আমার কিন্তু মোটামুটি সব পার্টসে কিন্তু আমি কিন্তু গ্রেডিং দিয়ে দিছি, দেখেন এখন একটু বাকি আছে, এই স্লিভটা আমি দিয়ে দিচ্ছি। এই যে F6 গিয়ে কন্ট্রোল দিয়ে এই যে ওয়াই, দেখেন এখানে কিন্তু আরও কিছু কাজ বাকি থাকে, বুঝছেন। এই কাজগুলো দেখাতে গেলে অনেক সময়ের দরকার।
কিন্তু আপনারা ভিডিও একটু বড় হলে দেখতে চান না, সমস্যা হচ্ছে এখানে। এখন আমি একটা জিনিস দেখাই আপনাদের। আমি মোটামুটি কিন্তু আমি দেখে সেট করতেছি, আমি এখন সেট সেট করতেছি মানে কি আমার কাজগুলো কি ঠিক হলো কি না দেখার দরকার আছে না। এখানে দেখেন এই সেট হয়েছে, কিন্তু হ্যাঁ, এখানে একটু প্রবলেম আছে, দেখছেন একটু প্রবলেম আছে, অর্থাৎ প্রবলেমটা কি আমি দেখাই দিচ্ছি। দেখেন এখানে একটু প্রবলেম আছে, এখানে দিয়ে এখানে মিলিয়ে দেওয়া লাগবে। অর্থাৎ ওই যে ফাঁকে যে কাজটা করছিলাম ওই কাজটার জন্য এখানে একটু আপ ডাউন হয়েছে, এটা কিন্তু দেখেন ঠিক হয়ে যাবে। এখন আমি কি করব, এই কন্ট্রোলে গিয়ে এখানে ক্লিক করব, সরি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এখানে মিলাই দেবো, এখানে ক্লিক করে এখানে মিলাই দেবো, এখানে ক্লিক করে এখানে মিলাই দেবো, ব্যাস ক্লিয়ার। আর সেম ওয়েতে এই পাশেও আমি তাই করব। তার আগে একটা কাজ করি, তাই সহজ হইব। এটা হচ্ছে কি আমি ডিভোর্স দিব, এখানে ডিভোর্স দিয়ে এটা ডাবল করে দেব, ডিভোর্স দিয়ে ডাবল করে দেব, ব্যাস তাহলে সহজ হবে। এখন দেখেন কিভাবে কাজটা করি, এখানে দাগটা টেনে দিয়ে এটা সিম দিয়ে বাইর করে নিয়ে তারপর এটা আমি ডাবল করে দেবো। হ্যাঁ, ডাবল, তাহলে কোনো ভেজাল থাকলো না, দুই পাশেই সেম থাকলো। অনেক সময় এক পাশে কাজ করলে আর এক পাশের সাথে মেলে না কিন্তু। হ্যাঁ, এইভাবে কাজটা করবেন, তাহলে আপনার কাজটা কিন্তু প্রপারলি হবে। আর এই ইয়োগটাও সেম তাই করব, ইয়োগটা একই কাজ করব। এই যে বেজারে F1 গিয়ে বেজার, বেজার থেকে এখান থেকে ধরে কন্ট্রোল চেপ এখানে একটা দাগ টেনে দিবেন, দিয়ে এই F4 গিয়ে এখানে আবার সেম সেম দিয়ে এই যে ব্যাস ক্লিয়ার। তাহলে কি হলো, আমার এই ইয়োগটা কিন্তু বেরো আসলো। তাহলে ইয়োগটা আমি ডাবল করে ফেলবো, ইয়োগটা F5 গিয়ে এই যে F5 গিয়ে F5 গিয়ে সেম টু পাস, এই যে ব্যাস ক্লিয়ার, ডাবল হয়ে গেল। এখন দেখেন যে তাহলে আমার এই এই দুইটা কিন্তু এই দুইটা পার্টস কিন্তু আমার ভিতরে ঢুকানো, অর্থাৎ আমি এখন কি ডাটা অ্যাক্সেস করে দেবো। হ্যাঁ, অর্থাৎ এই ব্যাগটা বাদ যাবে, এটা থাকবে, এই ইয়োগটা বাদ যাবে, এটা থাকবে। অর্থাৎ আমি তো জুম করে দেখাচ্ছি, দেখেন কিভাবে এইখানে এইখানে এইভাবে করে দেখেন আমি দেখাচ্ছি। অর্থাৎ F4 গিয়ে ডাটা এক্সচেঞ্জ, এই যে F4 গিয়ে ডাটা এক্সচেঞ্জ, এখান থেকে এখানে ক্লিক করবেন, এখান থেকে এখানে ক্লিক করবেন, তাহলে এই দুটো বাদ, এই দুটো রং, এখন এই দুটো রাইট, এইটা শিফট চেপে ডিলিট করে দিবেন, ব্যাস ক্লিয়ার। তাহলে আমার ব্যাক পার্ট, ফরম পার্ট, স্লিপ, এই যে ব্যাক ইয়োক, স্লিপ। এখন একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে কি যে এই যে সিস্টেমটা কি করি, এই এইটা গিয়ে F8 গিয়ে আবার ওই সেমভাবে এই যে ম্যারিতে গিয়ে এখান থেকে এখানে ক্লিক করে দেব, ক্লিক করে দিয়ে মিলাই দেবো আর কি, মিলাই দিলে এরপরে প্যারালাল F1 গিয়ে আবার প্যারালাল, প্যারালালে গিয়ে আমি বলেছি আমি সামনে এই এরপরে যে পার্টটা, তারপরের পার্টটা, এরপরের যে পার্টটা আমি করাবো, এরপরের পার্ট হচ্ছে ছোট পার্টসগুলো, অর্থাৎ কলার, কাপ, পকেট, ফ্লাপ, গ্যাম্বল, প্লাকেট, এইগুলো নিয়ে একটা ভিডিও আপনাদের মোটামুটি কত প্রকার কলার, কত প্রকার কাপ, কীভাবে সহজে তৈরি করতে পারবেন এইগুলো নিয়ে একটা ভিডিও করব, দেখাবো আর কি। আর নেক্সট এর পরের পার্ট দেখাবো যে ল্যাকটা মডারাইজের টুলস বিষয়ে, অর্থাৎ যে টুলসগুলো আমরা সবসময় ব্যবহার করে থাকি ওই টুলসগুলো, যেমন 25 থেকে 30টা টুলস হবে, এগুলো আমরা র্যান্ডম ইউজ করি। আর বাকি যে টুলসগুলো আছে ওইগুলো হচ্ছে আমরা সচরাচর করি না, কাজের ক্ষেত্রে আর কি ব্যবহার করে থাকি। তা আপনারা যদি এই 25 থেকে 30টা টুলস যদি মোটামুটি ভালোভাবে শিখতে পারেন, আমি যদি আপনাদের সরলভাবে দেখাই, তাহলে মোটামুটি কিন্তু ল্যাকটা সম্পর্কে আপনার ভালো একটা ধারণা হয়ে যাবে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তাই আমার এই পেজটি অবশ্যই আপনারা ফলো দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ। আমাকে সাপোর্ট করবেন, এটাই আমি আশা করি। যাই হোক, আমি ভিডিও লাস্টের দিকে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যাই হোক, এখন আমি কি করব, এটা প্যারালালে গিয়ে এটাও সেম কায়দায় মনে করেন যে এই যে এরকম উঠাইয়া এখানে জিরো চাপ দিয়ে ব্যাস এখানে একটা ক্লিক করে দেবেন, আর এটা ডিভোর্স দিবেন, এই যে ডিভোর্স F8 গিয়ে এই যে ডিভোর্স, এই ডিভোর্স
এই প্যাটার্নে কিন্তু আরও বহুত কাজ আছে, যে কাজগুলো আনুষঙ্গিক অনেক বহুত কাজ আছে, কিন্তু সময় সাপেক্ষে আমি দেখাতে পারতেছি না। তবে আমি চেষ্টা করব নেক্সটে আপনাদের ফুলফিল আরও বেশি ভালো ভালো কাজ দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখানে এফ, এখানে গিয়ে এখানে বাড়ায় দেবো, এই যে বাড়ায় দিয়ে এই যে এখানে একটু সিলেক্ট করে নেব, হ্যাঁ এইখানে একটু সিলেক্ট করে নিয়ে এই যে F4 গিয়ে এই সেমে যে মোটামুটি আমার কিন্তু ফেসিংটা কিন্তু গেডিং শেষ। দেখেন কি সুন্দর করে গেডিংটা করে ফেললাম শর্টকটে একেবারে। আমার কাছে কাজ শিখবেন একবার শর্টকটে, মনে করেন যে কিভাবে শর্টকটে কাজ করতে পারেন। এখানে গ্রেডিংটা দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো। আর এফেক্টে যে অ্যালাউন্সটা ছিল না, এই এফেক্টে কতটুকু অ্যালাউন্স ছিল, অর্থাৎ 38, এই 38 অ্যালাউন্সটা আমি দিয়ে দেবো। দেখেন কীভাবে, এই যে F4 গিয়ে এই লাইন সিমে গিয়ে এখানে 38.375.375, ব্যাস। এখানে কিন্তু আমি ডাটা এক্সচেঞ্জ করে দেবো, হ্যাঁ এই যে আমি ডাটা এক্সচেঞ্জ করে দেবো F4 গিয়ে এটাতে, এটা ক্লিয়ার করে দেবো, ব্যাস এটা ডিলিট করে দেবো। তাই দেখেন আমার কিন্তু মোটামুটি কিন্তু এটা কিন্তু হয়ে গেছে, দেখছেন গ্রেডিংটা কিন্তু হয়ে গেছে, এই যে গ্রেডিংটা কিন্তু হয়ে গেছে। অর্থাৎ কিভাবে যে কাজগুলো করবেন, যেভাবে এইভাবে কাজগুলো করবেন, তাহলে মোটামুটি কিন্তু শিখতে পারবেন। এখানে আর একটু কাজ বাকি ছিল, যে এখানে উইথের কোনো গ্রেডিং আমি দিব না, উইথের গ্রেডিং চলে আসছে। এখানে আমি 0 করে দেবো, হ্যাঁ 0, এখানে 0, এখানেও 0 করে দেবো, হ্যাঁ। অর্থাৎ এই যে ওয়াইয়ের মানটা এখানে আমি কপি করে দেবো, ব্যাস 0 হয়ে গেল। আর এটা ঠিক আছে। এখানে কিন্তু একটা কাজ বাকি থেকে যায়, আসলে কাজের শেষ নাই, কাজ দেখাইতে গেলে বহুত প্রকারের কাজ দেখাতে হয়। একটা জিনিস লক্ষ্য করেন, এখানে কিন্তু কলারে কিন্তু এই যে কলার আমার কাছেই আছে, দেখেন কলারের এই জায়গাটা কিন্তু জয়েন্ট হবে, এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা জয়েন্ট হবে, অর্থাৎ এখান থেকে জয়েন্ট হয়ে এই মাথা পর্যন্ত, অর্থাৎ এখান থেকে জয়েন্ট হয়ে এই মাথা পর্যন্ত। সেক্ষেত্রে কিন্তু আমার এখানে গ্রেডিং নাই, কিন্তু এখানে কিন্তু গ্রেডিং চলে গেছে, দেখছেন। সেক্ষেত্রে এইগুলো লক্ষ্য রাখতে হবে। এই কন্ট্রোলে গিয়ে এখানে গিয়ে এই যে ওয়াই যে মানটা আমি দিছিলাম না, এই ওয়াইয়ের মানটা আমি এখানে দিব না, অর্থাৎ ওয়াইয়ের মানে আমি এখানে 0 রাখবো। ওয়াইয়ের মান 0 রেখে আমি এক্সের মানটা দেব, অর্থাৎ এখানে আমি এক্সের মানটা দেব। আর এখানে আমি গ্রাফও দিয়ে ঠিক করে দেবো। অর্থাৎ দেখেন এখানে কিন্তু আমার এই যে এখানে কিন্তু অ্যাকুয়াল থাকলো, অর্থাৎ এখানেও কিন্তু অ্যাকুয়াল, এখানেও অ্যাকুয়াল। সেম ওয়েতে আমি আমার ফরনের ফেসিংটা ঠিক করতে হবে না, সেক্ষেত্রে কী করতে হবে, আমার এই ফরন ফেসিংটা কাছে এনে ওই গ্রেডিংটা এখানে আমি দিয়ে দেবো সেম কায়দায়। দেখেন এখানে আমি কিন্তু মাউসের রাইট ক্লিক করে এখানে কিন্তু সিলেক্ট করে নেবেন, নিয়ে F6 গিয়ে এই যে ইকুইটি যায়, এখান থেকে এখানে ক্লিক করে দিলে দেখেন এখানে যা আসছে এখানেও তাই আসছে। এখন আমি কি করব, এটা গ্রাফও দিব, অর্থাৎ এই যে গ্রাফও দিয়ে এটা সোজা করে নেব। দেখেন তাহলে এখানে কিন্তু F10 চাপ দিবেন, এই গ্রেনটা ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হওয়ার পরে F8 গিয়ে এই যে এই ম্যারিতে গিয়ে এখানে আমি উঠাই, ওর পরে বসায় দেখবেন যে গ্রেনটা ঠিক মতো না, দেখছেন গ্রেনটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। অর্থাৎ এইভাবে গ্রেডিং আপনারা করবেন, হ্যাঁ। এর ভিতরে কিন্তু আরও বহুত কাজ থাকে, যেমন মনে করেন যে এই যে বডি আর্মোল, স্লিভ আর্মোল, নেক, সারকাম, এগুলো বহুত কাজ থাকে, যেগুলো মনে করেন মিলাইতে হয়, অনেক সময়ের দরকার। অনেক সময় দেখা যাচ্ছে যে ভিডিও বড় হওয়ার কারণে এগুলো দেখাইতে আর সময় হয় না। তবে আমি চেষ্টা করব সামনে যে ভিডিওগুলো আসবে, আমি যে প্যাটার্নে কাজগুলো করাবো, এরপরে আমি ম্যান্সের শার্ট ধরবো, লেডিস, ম্যান্স, বয়েজ, গার্লস, তারপরে আপনার জ্যাকেট, প্যান্ট, এগুলো দেখাবো। কিন্তু ধৈর্য সহকারে দেখতে হবে। একটা কথা হচ্ছে কি, একটা মাস্টার হতে গেলে যদি তার স্বপ্ন হয় যে আমি মাস্টার হব বা যাই হোক, তার প্রথমত কাজ হবে হচ্ছে ধৈর্য ধরা, অর্থাৎ ধৈর্য ধরে কাজ শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। আমি সাবলীলভাবে দেখাই, যদি আমার দ্বারা কেউ উপকৃত হয়, এটাই আমার চাওয়া। সুতরাং যদি আমার ভিডিওগুলো, আমি আবারও বলছি, হয়তো এক কথা বারবার বলাতে হয়তো বা কষ্ট পেতে পারেন, তার জন্য দুঃখিত। আমি নতুন, আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনারা অবশ্যই, আমি আপনাদের একটা কথা বলতে পারি,
সেটা হচ্ছে কি, আমি এই পার্টের লাস্টে দু একটা কথা আপনাদের বলি। কারণ আমি একজন ট্রেনার, আপনাদের কাছ থেকে আমি একটা মিনিট চেয়ে নিচ্ছি। যদি কারোর ভালো লাগে আমার কথাগুলো শুনবেন, ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন। কারণ একজন প্যাটার্ন মাস্টার হতে গেলে তার মূল লক্ষ্য থাকতে হবে, আমি কাজ শিখব এবং ধৈর্য ধরতে হবে এবং কাজের ভিতরে গভীরে ঢুকতে হবে। ভাষা ভাষা কাজ করে কখনো মাস্টারি করা সম্ভব নয়। কিন্তু একজন প্যাটার্ন মাস্টার হতে গেলে কোন কোন বিষয়ের উপর তার জোর দিতে হবে এবং কোন কোন বিষয়গুলো তার প্রবলেম হয়, এটা আমি বুঝতে পারি বিশেষ করে। কারণ একটা প্যাটার্ন মাস্টার হতে গেলে সে মূলত সেন্টার এজ লাইন, এই দুটো বিষয় কিন্তু একটা ঝামেলা থেকে যায়, যে কোনটা সেন্টার লাইন কোনটা এজ লাইন, এই প্লাকেটটা কিভাবে হবে, এই প্লাকেটটা অ্যালাউন্সের একটা বিষয় থাকে যে আমরা ফিট অফ দ্য হলে কি হবে, ফিট ওভারলক হলে কতটুকু যাবে। আসলে এই বিষয়গুলো কিন্তু একটা ঘামটি। আমি চেষ্টা করব ইনশাল্লাহ সামনে থেকে, যে আমি প্রত্যেকটা ভিডিওর ভিতরে আমি কিছু মোটিভেশনাল কথা বলবো, যাতে করে একজন নতুন বা যে শিখতে চাচ্ছে, এখানে যারা কাজ করে আসে তারা কিন্তু কিছু শিখতে আসে, নতুন তারা। তাই আমি নতুনদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করছি, তাদের জন্য খুবই উপকৃত হবে। আমি তাদের জন্য কিভাবে কোন বিষয় নিয়ে কাজ করলে ভালো হবে, তাই আমি এই বিষয় নিয়ে সামনে টিউটোরিয়াল দিব। ইনশাল্লাহ আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।